আমাকে হত্যার এই পরিকল্পনাটা একদিন দুই দিনের নয়, দীর্ঘদিনের। এই একজন মিশনে অংশ নেওয়া হত্যাকারী জিয়ারুলের পাশে জিয়ারুলের নেতার ছবি। আমাকে টার্গেট করার মূল কারণ হচ্ছে আমার জনপ্রিয়তা। হাফিজকে সামনে রেখে মূল ঘাতককে আড়াল করার উদ্দেশ্যে বিভিন্ন পায়তারা চলতেছে। আপনারা অবগত আছেন যে গত শুক্রবার 24শে জুলাই রাত আনুমানিক 11টা 10 মিনিটে মিরপুর 13 নম্বর আমাকে হত্যার উদ্দেশ্যে এক নারকীয় গুলির ঘটনা ঘটে। উক্ত হামলায় নিহত হন কাফরুল থানা যুবদলের কর্মী ইউসুফ এবং গুরুতর আহত হন 13 নম্বরের ফুটপাতে সবজি ব্যবসায়ী 2 জন। এই মর্মান্তিক ঘটনায় ইতিমধ্যে একটি হত্যা মামলা ও একটি অস্ত্র মামলা দায়ের হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনায় জড়িত 8 জনকে গ্রেফতার করেছে। এই হামলার মূল লক্ষ্য ছিলাম আমি। আমাকে চিরতরে সরিয়ে দিতে সন্ত্রাসীরা 25 লক্ষ টাকার বিনিময়ে ভাড়াটিয়া কিলার নিয়োগ দিয়েছিল। মহান আল্লাহর অশেষ রহমতে আমি অলৌকিকভাবে বেঁচে যাই। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উক্ত মামলা সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে দাবি করেছে স্থানীয় আধিপত্য, ময়লার টেন্ডার, ফুটপাতের দোকান, ডিশ, ইন্টারনেট ব্যবসা কিংবা জমি দখলকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর এই বক্তব্যের সাথে প্রকৃত সত্যের কোনো মিল নেই। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে 4 নং ওয়ার্ডে আমি কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম। রাজনৈতিকভাবে সফল এই প্রার্থিতার আগ্রহী আমার এবং আমার সহকর্মীদের জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমি যাতে নির্বাচনে অংশ নিতে না পারি সেই উদ্দেশ্যে অত্যন্ত পরিকল্পিতভাবে আমাকে হত্যার নীল নকশা তৈরি করা হয়। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। মূল চক্রান্তকারী নিজেকে আড়ালে রেখে হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজকে সামনে রেখে এই কিলিং মিশন পরিচালনা করে। মূল ঘটনা ও অপরাধীদের আড়াল করতে ব্যবসায়িক দ্বন্দ্ব ও আধিপত্যের গল্প সাজিয়ে পুরো বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলতেছি আপনাদের মাধ্যমে, আমার কোনো নেটের ব্যবসা নাই, আমার কোনো ডিশের ব্যবসা নাই, আমার কোনো জমির ব্যবসা নাই, আমাদের 13 নম্বরে চাঁদাবাজির কোনো সিনই নাই। তাহলে এই ইস্যুগুলো কেন আসলো? সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলেই এই মামলার মূল রহস্য উন্মোচিত হবে এবং নিরপরাধ ইউসুফ হত্যার প্রকৃত বিচার সুনিশ্চিত হবে এবং আমার জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই একজন মিশনে অংশ নেওয়া হত্যাকারী জিয়ারুলের পাশে জিয়ারুলের নেতার ছবি। পরিকল্পনা বাস্তবায়নকারী সিএনজি হাফিজ, আরেক হত্যাকারী আবির। হাফিজের সাথে হাফিজের নেতার ছবি, নেতার সাথে ঘাতক কর্মীদের ছবি। হত্যাকারী আবিরের নেতার সাথের ছবি। হাফিজ হচ্ছে একজন সিএনজি ড্রাইভার। স্বেচ্ছাসেবক দলে হাফিজকে যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়। এই হাফিজকে লালন পালন কে করেছে এতক্ষণ মনে হয় আমি ছবিতে প্রমাণ করতে সক্ষম হয়েছি। হাফিজের সাথে আমার রাজনৈতিক কখনো কোনো দ্বন্দ্ব নাই। হাফিজকে সামনে রেখে মূল ঘাতককে আড়াল করার উদ্দেশ্যে বিভিন্ন পায়তারা চলতেছে। 3 জন ঘাতকের সাথে একই নেতার ছবি। তাহলে কি সেই নেতাকে জিজ্ঞাসাবাদ করাটা কি আইনের দায়িত্ব নয়? ঘাতকরা এও স্বীকার করেছে 6 তারিখ ব্রাজিলের খেলার দিন আমি আমার এলাকায় একটি প্রজেক্টর লাগিয়েছিলাম সাধারণ মানুষকে খেলা দেখানোর জন্য। সেই প্রজেক্টরে আমার সাথেই ঘাতকরা নাকি বসা ছিল। তার মানে আমাকে হত্যার এই পরিকল্পনাটা একদিন দুই দিনের নয়, দীর্ঘদিনের। আমাকে টার্গেট করার মূল কারণ হচ্ছে আমার জনপ্রিয়তা। আমার জীবন নিয়ে আমি শঙ্কায় আছি।